স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম মহাসম্মেলনে হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছিলেন, সে কথা আমরা সবাই জানি। সমগ্র পৃথিবীবাসীর সামনে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের যত মত তত পথ বাণীর প্রচার করেছিলেন। আজও পৃথিবীর প্রতিটি কোণায় ধ্বনিত হচ্ছে যত মত তত পথ। কিন্তু এর শুরুটা ছিল একদম অন্যরকম। কোনো পরিকল্পনা ছাড়াই স্বামীজি একরকম নিঃস্ব হয়েই যোগদান করেছিলেন এই সভায়। পরিচয়পত্রটুকুও তাঁর ছিল না, ছিল শুধু আত্মবিশ্বাস আর নিজের গুরুদেব এবং জগৎজননী শ্রী শ্রী মায়ের ওপর প্রবল ভক্তি। না, কোনো তথাকথিত বাঙালিকে তিনি তখন পাশে পাননি। বাঙালি তখন কালাপানির কুসংস্কারে নিমজ্জিত। এগিয়ে এলেন মাদ্রাজের ভক্তকুল। সেই কাহিনী আজ আমার ভিডিওতে থাকছে, আশা করি আপনাদের ভালো লাগবে। নমস্কার, লাইফ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের ভিডিওটিতে। স্বামী বিবেকানন্দের মাদ্রাজ, বর্তমানে চেন্নাই যাত্রা ছিল তাঁর জীবনের অন্যতম যুগান্তকারী ঘটনা। 1893 সালের শিকাগো যাত্রার আগে তিনি মাদ্রাজ ভ্রমণ করেন এবং সেখানে আলাসিঙ্গা পেরুমল, জি গুডউইন, এম রাঙ্গাচারিয়া প্রমুখের সঙ্গে পরিচিত হন। মাদ্রাজ ভ্রমণকালে আলাসিঙ্গা পেরুমল স্বামীজির একনিষ্ঠ ভক্ত হন এবং শিকাগো যাত্রার জন্য ঘরে ঘরে ঘুরে অর্থ সংগ্রহ করে স্বামীজিকে অনুপ্রাণিত করেন। নরেন্দ্রনাথ দত্তের সন্ন্যাস নেওয়ার বিষয়ে সে যুগে জলঘোলা হয়েছিল বিরাট। কায়স্থ সন্তানের সন্ন্যাসী হওয়াকে কলকাতার গোড়া রক্ষণশীল সমাজ যেমন ভালো চোখে দেখেনি, তেমনি তার কলকাতার সনাতনী এবং বাংলার সাধু সমাজও খুশি ছিল না। 1881 সালে নরেন্দ্রনাথ দত্তের সঙ্গে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের পরিচয় হয় এবং ধীরে ধীরে তাঁর একনিষ্ঠ শিষ্য হয়ে ওঠেন নরেন্দ্রনাথ দত্ত। নরেন্দ্রনাথ থেকে স্বামীজি হয়ে ওঠা আসলে এক অর্থে বাংলার সামাজিক এবং ধর্মীয় ইতিহাসের পালাবদলও বটে। ইতিহাস বলছে 1888 সাল থেকে 1893 সাল পর্যন্ত স্বামী বিবেকানন্দ ভারতব্যাপী শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের উপদেশ ও বাণী ছড়িয়ে দেন। সেই সূত্রেই পৌঁছন মাদ্রাজে। কথায় আছে, সবটাই আগে থেকে নির্ধারিত থাকে। মাদ্রাজ থেকেই যে তার শিকাগো যাত্রা শুরু হবে তা হয়তো তিনি নিজেও জানতেন না। স্বামী বিবেকানন্দ যখন মাদ্রাজে পৌঁছন তখন সেখানকার একজন সাধারণ স্কুল শিক্ষক আলাসিঙ্গা পেরুমল হিন্দু ধর্ম প্রচারে ব্যস্ত। অত্যন্ত ধর্মপ্রাণ এই মানুষটির সঙ্গে স্বামীজির দেখা হয়। মাদ্রাজে স্বামীজির বক্তৃতার আয়োজন করেছিলেন তিনি। মাত্র 30 বছর বয়সী একজন ধর্মপ্রচার করছেন এবং তার কথা শুনতে মুখিয়ে রয়েছে লোকজন। এটা দেখে আলাসিঙ্গা পেরুমল খুঁজে পেয়েছিলেন সেই মানুষটিকে, যাকে আলাসিঙ্গা বেশ কিছুদিন ধরেই খুঁজছিলেন। আলাসিঙ্গা আসলে হিন্দু ধর্মের একজন কাউকে চাইছিলেন যিনি শিকাগোয় গিয়ে বক্তৃতা দেবেন। মাদ্রাজে হিন্দু সমাজের মানুষদের একাধিকবার বললেও কেউ যেতে রাজি হননি। কাউকে তিনি বোঝাতেই পারেননি বক্তৃতার গুরুত্ব, কিন্তু স্বামীজি বুঝেছিলেন, রাজি হয়েছিলেন যেতে। স্বামীজির মধ্যে সেই যোগ্যতাও দেখেছিলেন আলাসিঙ্গা। তাই তিনি শুধুমাত্র স্বামীজিকে শিকাগো যাবার প্রস্তাব দিয়েছিলেন এমনটা নয়, বরং প্রয়োজনীয় অর্থ সংগ্রহের দায়িত্ব নিজের কাঁধেই তুলে নেন। প্রথমবারের প্রচেষ্টা ব্যর্থ হয়, কিন্তু দ্বিতীয়বারের চেষ্টায় সাফল্য আসে। বহু মানুষ আর্থিক সাহায্য করেন, তার মধ্যে মাইসোরের মহারাজ, হায়দ্রাবাদের নবাবরাও ছিলেন। সময়ের সঙ্গে সঙ্গে স্বামী বিবেকানন্দের প্রতি আলাসিঙ্গার ভক্তি এতটাই বেড়ে গিয়েছিল যে তিনি নিজে স্বামীজির মালপত্র বয়ে আমেরিকাগামী জাহাজে তুলে দেন। এক বাঙালি হয়ে যখন বিদেশ জয় করতে যাচ্ছেন তখন কলকাতার গর্ব হওয়া তো দূর,
এখানকার বাঙালিরা রক্ষণশীল হিন্দু সমাজের লোকজন এর বিরোধিতা করতে শুরু করলেন। স্বামীজি সেই সময় সারা বিশ্বে ভারতের নাম উজ্জ্বল করছেন। অন্য ধর্মের সমালোচনা না করে হিন্দু ধর্মকে প্রতিষ্ঠার জন্য বক্তব্য রাখছেন। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মতাদর্শ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন দিকে দিকে। বিদেশিরা তার বক্তব্য শোনার জন্য মুখিয়ে রয়েছেন। অথচ তখন কিন্তু আমাদের কলকাতার সমাজ স্বামীজির বিরুদ্ধে বিরূপ আলোচনায় সরব। চারিদিকে প্রশ্ন উঠতে শুরু করে, হিন্দুর পক্ষে সমুদ্রযাত্রা যখন নিষেধ, তখন স্বামীজি গেলেন কি করে? এ যে হিন্দু ধর্মের অপমান। কয়েকজন তো এই মর্মে সরব হলেন যে আমেরিকা ঠান্ডা দেশ, সাহেবদের দেশ, সেখানে ইজের পড়তে হয়। স্বামীজি সন্ন্যাসী, গায়ে গেরুয়া বস্ত্র, তিনি কি করে ইজের পরবেন? যদিও এই সব তুচ্ছ বিতর্ককে কোনো দিনই খুব একটা পাত্তা দেননি স্বামী বিবেকানন্দ, কিন্তু যখন আমেরিকায় পৌঁছলেন তিনি, তখন একাধিক সমস্যার সম্মুখীন হন। তার কাছে যা চেক ছিল তা হারিয়ে ফেলেন, যেটুকু টাকা নগদ হিসাবে ছিল তাও ফুরিয়ে আসতে থাকে। এদিকে শিকাগোতে শীত শুরু হয়ে গিয়েছিল, অথচ তার কাছে শীতের পোশাক বা গায়ে দেওয়ার মতন তেমন কিছু ছিল না। একদিন রাতে তিনি কোথাও থাকতে না পেরে রেল স্টেশনে শোয়ার কথা ভেবেছিলেন, চেষ্টাও করেছিলেন, কিন্তু ভারতের মতন আমেরিকায় সে নিয়ম তখন ছিল না। ফলে তিনি একটি খালি বাক্সের মধ্যে সারা রাত্রি কাটান। এখানেই সমস্যার শেষ নয়। স্বামীজি হঠাৎ জানতে পেরেছিলেন তিনি সম্মেলনে যোগ দিতে পারবেন না, কারণ তার রেজিস্ট্রেশন শেষ হয়ে গিয়েছিল সম্মেলনের 3 সপ্তাহ আগে। এই দুর্যোগের সময় তিনি কিছুটা হতাশ হয়ে আলাসিঙ্গার নিকট একটি পত্র লেখেন। আলাসিঙ্গা তৎক্ষণাৎ কিছু টাকা পাঠিয়ে দেন। এর মধ্যে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জন হেনরি রাইট স্বামী বিবেকানন্দের সঙ্গে দেখা করেন এবং তিনি তাকে সম্মেলনে যোগ দেওয়ার ব্যাপারে সাহায্য করেন। অধ্যাপক রাইট স্বামীজিকে বলেছিলেন, আপনার যোগ্যতা জানতে চাওয়া সূর্যের কাছে তার আলো দেখানোর অধিকার জানতে চাওয়ার মতন। তিনি সম্মেলনের চেয়ারম্যানকে চিঠি লেখেন এবং বলেন, এখানে একজন ব্যক্তি আছেন যিনি আমাদের এখানকার সকল পণ্ডিতের চেয়ে বেশি জ্ঞানী। এরপর অধ্যাপক রাইটই বাকি দায়িত্ব নেন এবং অর্থ ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীর বন্দোবস্ত স্বামীজিকে করে দেন। 1893 সালের 11 সেপ্টেম্বর শিকাগোতে শুরু হয় বিশ্ব ধর্ম সম্মেলন। প্রথম দিনেই অন্যান্য বক্তাদের পর স্বামী বিবেকানন্দকে বক্তৃতা দেওয়ার জন্য বলা হয়। তিনি যখন সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা বলে বক্তৃতা শুরু করেন, তখন সেখানে উপস্থিত 7,000 শ্রোতা দাঁড়িয়ে পড়েন, সম্মান জানান। এই 5টি শব্দই ইতিহাস সৃষ্টি করে। তার বক্তৃতা এতই অসাধারণ ছিল যে এক রাতের মধ্যে তিনি শিকাগো শহরে জনপ্রিয় হয়ে উঠলেন। সম্মেলনে তিনি আরও 5টি বক্তৃতা দিয়েছিলেন। শিকাগো ধর্ম সম্মেলন শেষে একটি 1600 পৃষ্ঠার রিপোর্ট প্রকাশিত হয়, যার শুরুতেই নাম ছিল স্বামী বিবেকানন্দের। লেখা হয়েছিল, স্বামী বিবেকানন্দের বক্তৃতা এবং পশ্চিম বিশ্বের কাছে তাঁর জ্ঞান স্পষ্টভাবে প্রমাণ করেছে তিনি সত্যিই বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ পণ্ডিত। এই সম্মেলন থেকে স্বামীজির যে যাত্রা শুরু হয়েছিল তা নানা দেশে পরে ছড়িয়ে পড়ে। আমেরিকা ও ইউরোপের একাধিক দেশে স্বামীজি বক্তৃতা দেন। যে মাদ্রাজ থেকে শিকাগো যাত্রা শুরু হয়েছিল 1897 সালে, সেখানেই ফিরে আসেন তিনি। পথে ঘাটে অলিতে গলিতে লোকজন তাকে সংবর্ধনা জানান, শুভেচ্ছায় ভরিয়ে দেন। গোটা দক্ষিণ ভারতে তিনি ভগবান হয়ে ওঠেন। এখনও বাড়িতে বাড়িতে তিনি পূজিত হন। নরেন্দ্রনাথ দত্ত থেকে স্বামী বিবেকানন্দ হয়ে ওঠার গল্পটাও এখানেই নিহিত রয়েছে। এই শিকাগো যাত্রার জন্য তাকে অর্থ দিয়ে সাহায্য করেছিলেন রাজপুতানার ক্ষেত্রীর মহারাজ অজিত সিং।
তিনি স্বামীজিকে স্বামী বিবেকানন্দ নামটি দিয়েছিলেন। বিখ্যাত ফরাসি লেখক রোমারোলা তার বই দ্য লাইফ অফ বিবেকানন্দ অ্যান্ড দ্য ইউনিভার্সাল গসপেলে এই বিষয়টি উল্লেখ করেছেন। তার লেখা অনুযায়ী 1891 সালে শিকাগোতে অনুষ্ঠিত বিশ্ব ধর্ম মহাসম্মেলনে যাওয়ার জন্য স্বামীজি শুধুমাত্র রাজার পরামর্শে এই নামটি গ্রহণ করেছিলেন। স্বামী বিবেকানন্দ এবং তাঁর যাত্রাপথে যিনি নেপথ্য নায়কের মতন থেকে গিয়েছেন তিনি হলেন আলাসিঙ্গা পেরুমল। স্বামীজি যাকে তার প্রিয় শিষ্য হিসাবে চিহ্নিত করেছেন বারবার। পরবর্তীকালে মাদ্রাজে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠায় আলাসিঙ্গা একটি বিশেষ ভূমিকা পালন করেন। স্বামী বিবেকানন্দ আলাসিঙ্গা সম্পর্কে বলেছিলেন, এই পৃথিবীতে আলাসিঙ্গার মতন মানুষ খুব কমই পাওয়া যায়, এমন নিঃস্বার্থ পরিশ্রমী এবং গুরুর প্রতি একনিষ্ঠ এমন বাধ্য শিষ্য পৃথিবীতে সত্যি অত্যন্ত বিরল। তার এই ভক্তির প্রতিদান আমি কখনো দিতে পারবো না। এতক্ষণ আপনারা শুনছিলেন স্বামীজির প্রিয় শিষ্য আলাসিঙ্গার হাত ধরে শিকাগো যাত্রার কথা। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আমার আবার দেখা হয়। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।